নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটগুলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে আসছে, যেগুলো অবশ্যই কিন্তু সুখবর হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। তবে তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা বড় দুঃসংবাদও বেরিয়ে এসেছে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার নিন্থই মিথেইকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গলের পাশাপাশি পাঞ্জাব এফসিও কিন্তু নিন্থই মিথেইকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এবং গতকাল যেমনটা খবর জানা গেছে, এই নিন্থই মিথেই ইস্ট বেঙ্গলের অফারকে রিজেক্ট করে দিয়ে পাঞ্জাব এফসি দলে যোগ দিতে চলেছে। তো এবার তোমরা ভাবতে পারো, ইস্ট বেঙ্গলের মতন একটা ঐতিহ্যবাহী ক্লাবে, যে ক্লাবে অধিকাংশ প্লেয়াররাই খেলার জন্য আগ্রহী হয়ে থাকে, তাহলে কেন নিন্থই মিথেই ইস্ট বেঙ্গলের অফারকে রিজেক্ট করে দিয়ে পাঞ্জাব এফসিতে যোগ দিল? তো দেখো, ইস্ট বেঙ্গল দলে এই মুহূর্তে রাইট উইং পজিশনে খেলার জন্য অনেক অপশান আছে। অপর দিক দিয়ে আবার পাঞ্জাব এফসি দলে কিন্তু তেমন একটা অপশান নেই, যার ফলে নিন্থই মিথেই নিজের গেম টাইমকে সিকিউর করার জন্য পাঞ্জাব এফসি দলেই যোগ দিয়েছে। তবে নিন্থই ইস্ট বেঙ্গলের হাতছাড়া হয়ে গেছে মানে এটাই নয় যে ইস্ট বেঙ্গলের জন্য বড় ক্ষতি হয়ে গেছে, কারণ ইস্ট বেঙ্গলের রাইট উইং পজিশনে খেলার জন্য দলের সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি জুনিয়র প্লেয়াররাও কিন্তু বেশ নির্ভরতা জুগিয়েছে কোচ কার্লোস কুয়াদ্রাতকে। সেক্ষেত্রে নিন্থই মিথেই ইস্ট বেঙ্গলের হাতছাড়া হয়ে গেছে মানে এই নয় যে ইস্ট বেঙ্গলের জন্য বড়সড় ক্ষতি হয়ে গেল। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডেভিডকে নিয়ে। তো তোমাদের বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং দলের তরুণ ভারতীয় স্ট্রাইকার ডেভিড আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলে যোগ দিতে চলেছে। এবং সদ্য সমাপ্ত হওয়া মরশুম শেষ হওয়ার আগেই ইস্ট বেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছিল কিন্তু ডেভিড। তো এই ডেভিডের বিষয়ে গতকাল মোহামেডান স্পোর্টিং দলের ভারতীয় কোচ দীপেন্দু বিশ্বাস তিনি কনফার্ম করে জানিয়েছেন আগামী মরশুমে ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলতে চলেছে ডেভিড। এবং ডেভিডের সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি কিন্তু এর আগেই কনফার্ম হয়ে গেছে, মানে ডেভিডের সাথে ইস্ট বেঙ্গলের ডিল কিন্তু ডান হয়ে গেছে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল দল এবং আপামর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো যাই হোক, নেক্সট আপডেটটা একটা বিদেশি প্লেয়ারের রিউমার কিন্তু জানা গেছে ইস্ট বেঙ্গলকে ঘিরে। আর সেই প্লেয়ারটা হলো 33 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস ড্যানিয়েল লোপেজ হুয়েস্কা, যাকে মেনলি কার্লিটোস নামেই বেশিরভাগ লোক চিনে থাকে। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্ট্রাইকারটা এই মরশুমে খেলছিল কাজাকিস্তানের প্রথম ডিভিশনের ক্লাব এফসি আস্তানা দলের হয়ে। ক্লাব ক্যারিয়ারে প্রায় 230টার কাছাকাছি ম্যাচ খেলে 102 গোল এবং 26টার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকারের খাতায়। এফসি আস্তানা দলের হয়ে এই মৌসুমে 25 ম্যাচে 10টা গোল এবং 4টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এক কথায় বলতে গেলে এই প্লেয়ারটা কিন্তু বেশ গোলটাকে ভালোভাবেই চেনে। তো এই স্প্যানিশ স্ট্রাইকারকে কিন্তু এবার টার্গেট লিস্টে রেখেছে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা। এবং যেমনটা খবর জানা গেছে, এই স্ট্রাইকারের এজেন্টের সাথে এক পোস্ত কথাবার্তা কিন্তু বলা হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে এই স্ট্রাইকারের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিদেশি স্ট্রাইকারকে কিন্তু শর্ট লিস্ট করে রেখেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোচ কার্লোস কুয়াদ্রাত যদি এই কার্লিটোসকে দলে নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই কার্লিটোসকে দলে নেওয়ার জন্য অল আউট ঝাঁপাবে তেমনটাই খবর। আর এই কার্লিটোস আসন্ন মরশুমে উইদাউট ক্লাব হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কার্লিটোসকে দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গলের কিন্তু তেমন একটা কাঠখড় পোড়াতে হবে না। তো এই কার্লিটোসের ডিল নিয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 29 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিপিন সিংকে নিয়ে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় উইঙ্গার বিপিন সিং 2018-19 মরশুম থেকে মুম্বাই সিটি এফসি দলের সাথে যুক্ত রয়েছে। মুম্বাই সিটি এফসির সাথে এই বিপিনের চুক্তি আরও এক মরশুম থাকলেও যেমনটা খবর জানা গেছে, আগামী মরশুমে মুম্বাই সিটি এফসি দল ছাড়তে চলেছে এই বিপিন সিং। এবং যেমনটা খবর, এই বিপিন সিংকে দলে নেওয়ার জন্য ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে ওড়িশা এফসি, কারণ ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা কিন্তু চাইছে তার প্রাক্তন ছাত্র বিপিন সিংকে দলে নিতে। আর এই ডিলটার সঙ্গে সার্জিও লোবেরা নিজেই ইনভলভমেন্ট রয়েছে তেমনটাই খবর জানা গেছে। তবে এই বিপিন সিংকে ছাড়তে মুম্বাই সিটি এফসি একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি চাইছে ওড়িশা এফসির কাছ থেকে। এবং এই মুহূর্তে ওড়িশা এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির এই ট্রান্সফার ফি নিয়েই আলোচনা চলছে তেমনটাই জানা গেছে। যদি ওড়িশা এফসি মুম্বাই সিটি এফসিকে ট্রান্সফার ফি দিতে রাজি হয়ে যায়, তাহলে কিন্তু বিপিন সিংকে আমরা আগামী মরশুমে ওড়িশা এফসি জার্সি পরে খেলতে দেখতে চলেছি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বিপিন সিংয়ের ডিলটা নিয়ে কতদূর এগোতে পারে ওড়িশা এফসি। তো যাই হোক, আবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 42 বছর বয়সী স্কটল্যান্ডের কোচ নিক মন্টগোমেরিকে নিয়ে। ইউএফএ পুরো লাইসেন্সধারী এই নিক তার কোচিং ক্যারিয়ারে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এবং হাইবার্নিয়ান এফসি দলকে কোচিং করিয়েছেন।
তিনি তার কোচিং ক্যারিয়ারে 97টা ম্যাচে 42টা জয়, 23টা ড্র এবং 32টা হারের মুখ দেখেছেন। তো এই নিককেই আগামী মরশুমে নিজেদের দলের কোচ হিসেবে নিযুক্ত করার জন্য আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি। তবে এই নিকের পাশাপাশি আরও কয়েকজন কোচের ওপর নজর রেখেছে কেরালা ব্লাস্টার এফসি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে ইভান ভুকোমানোভিচের রিপ্লেসমেন্ট হিসাবে কোন কোচকে দলে নিয়ে আসে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, এবং সেই নতুন কোচ কেরালা ব্লাস্টার এফসি দলকে কতটা সফলতা এনে দিতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে এই আপুইয়ার ডিল নিয়ে কিন্তু যথেষ্ট সরগরম রয়েছে, কারণ আপুইয়াকে দলে নেওয়ার জন্য আসরে নেমে পড়েছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান, এবং এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টও তাদের দলের এই সেরা মিডিওকে দলে ধরে রাখার জন্য আপ্রাণভাবে চেষ্টা চালাচ্ছে। তো এই আপুইয়ার ডিল নিয়ে গতকাল মোহনবাগান সচিব দেবাশিস বাবু যেমনটা জানিয়েছেন, আপুইয়াকে দলে নেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। তবে আপুইয়াকে দলে নেওয়ার জন্য তাদের লড়াই চলছে মুম্বাই সিটি এফসির সাথে, এবং তার কথা থেকে এটা স্পষ্ট বোঝা গেছে আপুইয়াকে দলে নেওয়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ হবে সেই অর্থটা ইস্টবেঙ্গলের পক্ষে খরচ করাটা সম্ভব নয়। আর সেই কারণে আপুইয়াকে পাওয়ার রেসে শুধুমাত্র মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি রয়েছে। আর সেই কারণে আপুইয়াকে দলে পাওয়ার জন্য শুধুমাত্র মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসিই রয়েছে, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আপুইয়াকে দলে নেওয়ার বিষয়ে দেবাশিস বাবু বলেছেন, আপুইয়া যদি মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দেয় তাহলে আগামী মৌসুমে আপুইয়া মোহনবাগান দলেই খেলবে। তো এই মুহূর্তে যেমনটা খবর জানা গেছে, আপুইয়াকে দলে নেওয়ার জন্য 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে, যেটা কিন্তু দিতে মোহনবাগান রাজি হয়ে গেছে। তবে আপুইয়ার ট্রান্সফার ফির পাশাপাশি আপুইয়ার স্যালারিটাও রয়েছে। তবে এখানে অফিসিয়ালি স্যালারিটা কিন্তু ম্যাটার করছে না, কারণ আপুইয়ার ডিলে আন্ডার টেবিল কিন্তু অনেক টাকা খরচ হতে চলেছে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসির থেকে বেশি টাকা যদি আপুইয়াকে দিতে রাজি হয়ে যায় মোহনবাগান, তাহলে কিন্তু আগামী মৌসুমে মোহনবাগান দলের হয়ে খেলতে নামতে চলেছে আপুইয়া। এবং যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই আপুইয়ার ডিলে কিন্তু টাকার জন্য পিছুপা হবে না। মানে মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়াকে দলে নেওয়ার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই জানিয়েছেন কিন্তু দেবাশিস বাবু। তবে এই আপুইয়ার ডিল নিয়ে কিন্তু খুব শীঘ্রই ফাইনাল আপডেটটা জানা যাবে না, কারণ মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের কিন্তু একটা ভালো ব্যাটেল হতে চলেছে আপুইয়াকে নিয়ে। আর বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের এই দুটো ক্লাবই কিন্তু তারা টাকার পাহাড় নিয়ে ট্রান্সফার মার্কেটে নামে। সেক্ষেত্রে আপুইয়ার ডিলটা শেষ পর্যন্ত কোন দল হাইজ্যাক করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে আমার পার্সোনালি যতদূর মনে হচ্ছে, মুম্বাই সিটি এফসি যদি আপুইয়াকে অন্য কোনো কিছুর লোভ না দেখায়, মানে ধরো মুম্বাই সিটি এফসি যদি আপুইয়াকে লোভ দেখায় যে সে যদি আগামী মৌসুমে মুম্বাই সিটি এফসি দলে থাকে, তাহলে তারপর আপুইয়াকে সিটি ফুটবল গ্রুপের বিদেশি কোনো ক্লাবে পাঠানো হবে। তো এইরকম যদি কোনো লোভনীয় প্রস্তাব আপুইয়াকে না প্রোভাইড করে মুম্বাই সিটি এফসি, তাহলে কিন্তু আপুইয়া আগামী মৌসুমে মোহনবাগান দলেই যোগ দিতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আপুইয়ার ডিলটা কোন দলে এসে থামে। তো বন্ধুরা, আপুইয়াকে তোমরা মোহনবাগান দলে দেখতে পেলে কতটা খুশি হবে, এবং আপুইয়া আসলে মোহনবাগানের মাঝমাঠটা কতটা স্ট্রং হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কটা আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।